বাড়ির আঙিনায় কলমি শাক তোলা হচ্ছে। এই কলমি শাক কিন্তু ভালো করে ভাজি করলে অনেক মজার হয়, একদম দেশি কলমি শাক। এই যে কত কলমি শাক দেখুন। বিশেষ করে আমার কাছে কলমি শাকের ফুলগুলো অনেক সুন্দর লাগে। এই যে কলমি শাকের কত ফুল হয়েছে। বাড়ির আঙিনায় আপনার সুন্দর করে কিন্তু কমলি শাকের ফুল হয়েছে, আর দেখলেই যেন মন ভরে যায়। আর এদিকে এই যে কমলি শাক ছোট ছোট করে বেছে বেছে কিন্তু উঠানো হচ্ছে। এই যে কলমি শাক, হ্যাঁ কি রান্না করতেছ? ভাত পাকাইতেছ? হ্যাঁ তাহলে ভাবে আজকে পাকা কুমড় দিয়ে কি দিয়ে রান্না করবেন? পাঙ্গাস মাছ দিয়ে পাকা কুমড়ের ঝুল। হ্যাঁ দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম ভাবি নদীর পাড়ে কিন্তু আবার বসে গেছে রান্না করার জন্য। আর এভাবে নদীর পাড়ে রান্না করলে রান্না করার নাকি মজাই বেড়ে যায়, কারণ একদম প্রকৃতির সাথে মিশে মিশে কিন্তু রান্না করা হয়। আকাশ খুবই মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এদিকে আপনার পাকা কুমড় দিয়ে পাঙ্গাস মাছের ঝুল তরকারি রান্না করা হচ্ছে। একদম কুমড় থেকে কিন্তু বীজগুলো ছাড়ানো হচ্ছে দেখুন। আর এরপর কিন্তু কুমড়টা সুন্দর করে ফলসি ফলসি করে কেটে নেওয়া হবে। মিঠু তো আর কিছু ডাকস না? মিঠু মিঠু একদম কুমড়ো টুকরা করে এই বালতিতে আপনার রেখে দেওয়া হলো। আর এখন পেঁয়াজ কুচি করে নেওয়া হবে, কেটে বেছে ছিলে বাগার দেওয়ার জন্য। হ্যাঁ আজকে কিন্তু বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, আর সব মিলিয়ে কিন্তু
পরিবেশটা অন্ধকার, এরপরেও কিন্তু রান্না বান্না হচ্ছে। বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা কিন্তু প্রত্যেক দিন দিনে 3 বার করে কিন্তু রান্না বান্না করে পরিবারের জন্য। একদম গরম গরম পরিবারের মানুষদের তারা নানান ধরনের রেসিপি তৈরি করে খাওয়ায়। আর তার ব্যতিক্রম নয়, ভাবি কিন্তু একদমই যে শুরু করে দিচ্ছে সকাল সকাল মজাদার রান্না, চাল কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি। মিটু বাহ, একদম দেখুন কাটার সাথে সাথে কিন্তু চুলায় দিয়ে দেওয়া হচ্ছে। কতটা আপনার দ্রুত কাজ করা হচ্ছে। কেটে নেওয়ার সাথে সাথে এই যে চুলায় দিয়ে দেওয়া হলো, আর এখন তেল দিয়ে বাগার দিয়ে দেওয়া হবে। মাকাটা কমে কাটতে লাগে। খাদ্য খাইতে খেতে ভালো লাগে না, খালি মিটু। বাহ, এই যে মাছের টুকরাগুলো একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে যেন সেই চাল কুমড়োর সাথে ভালোভাবে মিক্সড হয়। হ্যাঁ, দেখুন ছোট করে কিন্তু মাছের টুকরাগুলো কেটে নেওয়া হলো, একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এখন মশলা বাটা পানি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো কত সুন্দর করে একদম মচমচে ভেজে নেওয়া হলো। একদম মিক্সড করে নেওয়া হবে কুমড়োর সাথে মাছ। হ্যাঁ, বাহ, সব কিছু দিয়ে কিন্তু একসাথে মশলাটা মাছের সাথে কষিয়ে নেওয়া হবে। আর এরপর মাছ একদম আওলানো হবে। এই কুমড়ো তরকারিতে মাছ আওলানো হবে। আর এভাবে কিন্তু কুমড়ো তরকারি রান্না করলে অনেক মজার হয়। সামান্য পরিমাণে এখন গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়ো, তার সাথে মরিচের গুঁড়ো সব একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। মাটির চুলায় প্রচণ্ড ধোঁয়া, এর মধ্যে কিন্তু অনেক কষ্ট হয় গ্রামগঞ্জের গৃহিণীদের। এই কষ্টের মধ্যে একটা শান্তি আপনার, সেটা হলো রান্না কিন্তু বেশ মজার হয়, মায়া মাখানো রান্না। কুমড়োগুলো এখন দিয়ে দিবেন। প্রায় কষানো হয়ে গেছে। হ্যাঁ, যে মশলার সাথে মাছগুলো কষানো হয়ে গেছে। আর এখন কুমড়ো টুকরোগুলো দিয়ে দেওয়া হবে। কুমড়োগুলো একদম মশলার সাথে মিক্সড করে নেওয়া হলো। আর এখন এটাকে ঢেকে দেওয়া হবে। বেশ কিছু সময় জাল হলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ,
আর সিদ্ধ হলে মাছগুলো একদম কুমড়োর সাথে মিক্সড হয়ে যাবে। আর এভাবেই কিন্তু রান্না হয়ে যাবে চাল কুমড়ো, পাকা চাল কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি। নব্বই টিয়া ধরা খাইলাম, 65 টিয়া ধরা। ভাবিয়ান পেঁয়াজ কুচিতে কি করবেন? মাছ ভর্তা বানাবো। মাছ ভর্তা? কি মাছ? পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ ভর্তা, বাহ! এই যে একদম দেখুন মজা করে কিন্তু পাঙ্গাস মাছ ভর্তা করা যায়। এই যে ভাবি কিন্তু মাছ একদম অল্প পরিমাণে মাছ কুচি করে কিন্তু পাঙ্গাস মাছ ভর্তা হয়। চাইলে এইভাবে আপনারা 2-1 টুকরো পাঙ্গাস দিয়ে ভর্তা করতে পারেন, এটা কিন্তু অনেক মজার হয়। এই যে পেঁয়াজ কিন্তু কুচি করে নেওয়া হচ্ছে, তার সাথে পাঙ্গাস মাছ আপনার টুকরো করে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে আপনার রান্না করা হচ্ছে চাল কুমড়ো পাঙ্গাস মাছের ঝোল তরকারি। এই যে মাছগুলো একদম ছোট ছোট করে কিন্তু মাছের টুকরাগুলো আরো ছোট করে টুকরা করে নেওয়া হবে, যেন একদম মিক্সড হয়ে যায় পেঁয়াজের সাথে। হ্যাঁ, এই যে মাছের একদম কাটা ছাড়ানো হচ্ছে, একদম নরম মাংসটুকু রেখে দেওয়া হচ্ছে। বাহ, ভাবি তরকারি তো একদম কষানো হয়ে গেছে গো। হ্যাঁ, এই যে দেখুন একদম কষানো হয়ে গেছে, আর এখন আরেকটু সিদ্ধ হবে। হ্যাঁ, মাছগুলো একদম আওলানো হচ্ছে। মাছগুলো আপনার একদম মিক্সড হয়ে গেলেই হ্যাঁ একদম তরকারি হয়ে যাবে। একদম দেখুন মাছগুলো আওলানো হচ্ছে। বাহ, কত পেঁয়াজ একদম শুকনা মরিচ দিয়ে দেখুন কত পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, আর এখন রসুন কুচি করে নেওয়া হচ্ছে। বিশেষ করে পাঙ্গাস মাছে আপনার ভর্তা করলে পেঁয়াজ রসুন একটু বেশি দিতে হয়, তার সাথে কিন্তু শুকনা মরিচ ভেজে নিয়ে আহা মজাদার ভর্তা, পাঙ্গাস মাছের ভর্তা। প্রিয় ভিউয়ার্স, চাইলে কিন্তু আপনারাও পাঙ্গাস মাছের ভর্তা করে খেতে পারেন, এটা কিন্তু খুবই খুবই মজার একটি ভর্তা। বাহ, একদম দেখুন রান্না হয়ে গেল ঝটপট। হ্যাঁ, এই যে চাল কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি, আর এখন এটা নামানো হবে। আর এরপর পাঙ্গাস মাছের ভর্তা তৈরি করে দেখানো হবে। এই যে আপনার এখন তাওয়ায় তেল দিয়ে দেওয়া হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা করার জন্য। শাক বাজনা করে
মিস্তারি এই যে এর সাথে কিছু পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো। আর এভাবেই কিন্তু একদম সব কিছু ভেজে নিয়ে ভর্তা করা হচ্ছে। খাওয়া পর কি থাকবে এই যে এখন শুকনা মরিচ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, শুকনা মরিচ তেলে ভাজা শুকনা মরিচ তেলে ভাজা শুকনা মরিচ দিয়ে দেওয়া হবে। বাহ, ভর্তা হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর ভর্তা কিন্তু তৈরি হয়ে গেল। ডিম মধ্যে আছে ডিম খুলতে আসি ডিম পুষ করি যেটা সহজ খাওয়া ডিম ভাজি করা পাই না সহজ একদমই লাগে ডিম ভাজি সময় লাগে আর ডিম ভাজি দে যে ভর্তা হয়ে গেছে 5 মিনিটে ভালো দিবে একটা আছে তুলা বানাই ভালো ডিম খাও মো দিতাম না সবজি বাগান থেকে তুলে নিয়ে আসা সেই দেশি কলমি শাক কিন্তু এখন ভাজি করা হচ্ছে। এটা অল্প সময়ের মধ্যে একদম সিদ্ধ হয়ে অনেকটাই কমে যাবে। আর যেগুলি আপনার চাষকৃত কলমি শাক সেগুলো কিন্তু সহজেই কিন্তু আপনার সিদ্ধ হয় না। আর এই কলমি শাক দেখুন একদম 5 মিনিটের কম সময় লাগবে সিদ্ধ হইতে। 5 মিনিটের কম লাগবে সার্ভিস সারা এর মধ্যে ভিটামিন আছে না না এই যে আমাদের নানির জামাই নানা বসে রয়েছে। আর এদিকে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। নানা কিন্তু প্রায় সময় আমাদের রান্না বান্নার সময় উপস্থিত থাকে। এই যে অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে দেখুন কতটা কমে গেল শাক। হ্যাঁ, এটা আরও ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে। আর এরপর একদম মচমচে ভাজা হবে এই শাক। এই শাক কিন্তু ভালো করে আপনার পেঁয়াজ রসুন এবং কি শুকনা মরিচ দিয়ে ভাজি করলে এটা অনেক মজার হয়। বাহ, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু আপনার সেই বাগার দেওয়া পেঁয়াজ রসুনে উলট পালট করে দিলে কিন্তু শাক ভাজি হয়ে যাবে। একদম দেশি কলমি শাক ভাজি।
প্রিয় ভিউয়ার্স, একদম গ্রাম্য পরিবেশে নদীর ধারে বসে বসে কিন্তু আমরা আপনাদের আজকে বেশ মজার মজার কিছু রেসিপি তৈরি করে দেখালাম। আমরা আজকে তৈরি করলাম চাল কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি, তার সাথে পাঙ্গাস মাছের ভর্তা। আর এখন আপনাদেরকে করে দেখানো হচ্ছে একদম দেশি কলমি শাক ভাজি। ডেটা তুলুন কয়টা পুঁই শাক তুললে নিয়ে একটু মিশাইয়া তাহলে আসতে ভালো ডেটা দিতে হবে। একটা কাটলে 300 দেখাই আমার রান্না দেয় আমাদের কইলো ওরে মতে ভাগা সমস্যা আর শাকগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো সুন্দর করে পেঁয়াজ রসুন একদম তেলে ভেজে নিয়ে, এই যে একদম সিদ্ধ করে দেওয়া আর সেই কলমি শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, আর কিছু সময় কিন্তু এটা উলট পালট করলেই তৈরি হয়ে যাবে মজাদার কলমি শাক ভাজি। বাহ, এই যে তৈরি হয়ে গেল আপনার সেই দেশি কলমি শাক ভাজি। বাহ, প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গৃহিণীর নতুন কোনো রান্না করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।